বলো না, আমাকে ছেড়ে গেল। একবার সত্যি করে বলো তো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? আমাকে একা ফেলে তুমি কোনোদিন চলে যাবে? মাগো, তুমি এ জগতে যত মানুষকেই ভালোবাসো না কেন, সে যতই তোমার আপন হোক, জীবনে একবার হলেও সে তোমাকে একবার হলেও ঠকাবে। আমার ভগবানই হলো সেই ব্যক্তি যে কোনোদিন ঠকাতে জানে না। তুমি জানি হাত ধরবে, সেই তোমার হাত ছেড়ে দিয়ে যাবে। বিশ্বাস করো, যদি একবার তুমি বিশ্বাস করি আমার গোবিন্দের হাতটা ধরতে পারো, যদি তুমি একবার আমার গোবিন্দকে আপন করতে পারো আর জড়িয়ে ধরে বলতে পারো, হে গোবিন্দ আমাকে তোমার করে না, আমার সব তোমাকে দিলাম, বিশ্বাস করো কোনোদিন ভগবানের এমন সাহস নেই তোমাকে ফেলে রেখে সে চলে যেতে পারে। কিন্তু অসহায় কি জানো মা, আমরা কোথায় হেরে গেছি? যে ছেলেটাকে তুমি প্রতিদিন নিত্য নতুন রন্ধন করে খাওয়ালে, যে ছেলেটার জন্য তুমি রাত জাগলে, যে স্বামীর জন্য তুমি তোমার ভালোবাসার বাবা মাকে ছেড়ে এলে, তারা একদিন তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য কি করেছো? আর ভেবে দেখো, সারাদিনে যাকে দুটো নকুন দানা দিয়ে ঘরে বসিয়ে রেখেছে, সে আজও তোমার ঘরে বসে আছে। শুধু একটা কথাই ভেবে একদিন হলেও সে আমাকে সে জড়িয়ে ধরে বলবে, হে গোবিন্দ এবার কৃপা করো। অতটুকু ভালোবাসার পানে তাকে আমার গোবিন্দ আজও আছে। যদি একে তুমি ভালোবাসা না বলো, ভালোবাসা কাকে বলবে মা? কি গো, এতটুকু মেয়ে কি হবে গো? কি আর হবে? বাবা মা হারা মেয়ে দেখতে হবে, আর কি করা? যা বাবা মায়ের শেষ কাজ হলো, বাবা মায়ের শেষ কাজ করা হয়েছে। এদিকে বাবা মা নেই, কে ভালোবাসবে, কে আদর করবে, কে যত্ন? মায়াবতী দাঁড়িয়ে আছে বাইরে, দেখছে তারই ঘরের পাশের ঘরের মা তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। ছেলেটা কিছুতেই খাবে না, আর তার মা কি করছে বাবা? বকা দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। মায়াবতী হাসতে হাসতে গিয়ে বলছে, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তাড়াতাড়ি করে মা বেরিয়ে এসে বলছে, অলক্ষণা অপয়া মেয়ে কোথাকার, নিজের বাবা মাকে খেয়েছিস, এখন আমার ঘরে কাকে খেতে এসেছিস? তোর হয়ে যা। মায়াবতীকে ঠেলে ফেলে দিয়ে দরজাটা বন্ধ। মায়াবতী ছুটে এসে মাধবকে জড়িয়ে ধরে বলে, ও মাধব, এ তুমি কি করলে আমার সামনে? মা দেখে যাও, সাদ করে তুমি আমাকে পৃথিবীতে এনে তো ফেলে রেখে চলে গেলে। একদিন আমি খেতাম না বলে তুমি কত বকেছ। মাগো, আজ তুমি নেই, আমার খুব খিদে পেয়েছে। একদিন খেতাম না বলে কত বকাই আমি খেয়েছি, আর আজকে খেতে চেয়েছি বলে আমাকে ওরা তাড়িয়ে দেয়। একবার এসে তুমি দেখে যাও মা।
বুকে আর জড়িয়ে ধরে বলো না কৃপাময় দয়াময় এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা দয়াল কারে কাদা নাম নেয় আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মায়াবতী একটু বড় হয়েছে, এ সমাজে বাবা মা ছাড়া বেড়ে ওঠাটা খুব কষ্টকর। তারপরে সে যদি নারী হয় তা অগ্নি পরীক্ষার সময়। একটা কাজ করো, মেয়েটা তো একটু বড় হয়েছে, হ্যাঁ বিয়ে দিয়ে দাও। আশেপাশের মানুষরা আলোচনা শুরু করলো, বিয়ে দিয়ে দাও মেয়েটার। যাই হোক, আছে তো আমাদেরই পাশে, যার সঙ্গে বিয়ে দিল তার নাম দ্বিজ ঘোষ। আর ভগবান বাবা যে যেমন তার জন্য ঠিক তেমন মানুষকেই সৃষ্টি করে পাঠায়। হিসেবে তুমি গন্ডগোল করতে পারো, সে কিন্তু গন্ডগোল করে না। দ্বিজ ঘোষও বড় ভক্ত। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। জীবনে টাকা পয়সাটাই শুধু সুখ নয়। কেউ কেউ লাখ কোটি টাকা ইনকাম করে, কিন্তু সুখ কি জিনিস জানে। কেউ দিন আনে দিন খায়,
সে বড় আনন্দে থাকে। বাবা আজকে দ্বিজ ঘোষ মায়াবতী মায়ের সংসার বেশ আনন্দেই কেটে যায়। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। তা মা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। মায়াবতী একদিন তুমি পিতামাতা হারা হয়েছিলে, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে সুখ দিতে পারিনি, কারণ আমার খুব বেশি টাকা পয়সা নেই। তবে আমি তোমাকে কথা দিলাম মায়াবতী, তুমি দেখো আমি তোমার পাশে আছি, আর তোমার সন্তান এলে তুমি তোমার অতীতের সব দুঃখ তার বদন দর্শন করেই ভুলে যাবে। কিন্তু ওই যে বাবা কথা দিলাম, যে যতই কথা দিক, হ্যাঁ গো কথা দিলাম তোমার পাশে থাকবো, দুনিয়ায় কদিন আছি তারই গ্যারেন্টি নেই, আর পাশে থাকবো কদিন। সুখের সময় এলো, মায়াবতী মা ভাবলো হয়তো সত্যি আমার দুঃখের সময় ফুরিয়ে এসেছে। আর সেই সময়ই মাধব বলে উঠল, মায়াবতী আমাকে তো ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দেখালে, কি গো পরীক্ষা দিতে পারবে কতটা ভালোবাসা? যেখানে আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হয় তার দাসের অনুদান। আমি হই হরি 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 আমি হই তার দাসের শেকরা যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে সোনাটাকে খাঁটি করে, ভগবানও তেমন পরীক্ষার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তকে খাঁটি করে। কারণ তুমি আমি ভেজালটা চিনতে না পারলেও, পছন্দ করলেও, ভগবান ভেজাল জিনিস নেয় না। মা গর্ভবতী হয়েছে, আনন্দে দিন যাচ্ছে। গর্ভবতী হবার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আচ্ছা মায়েরা, আপনারা তো শ্রবণ করছেন, একটু অন্তর দিয়ে অনুভব করে দেখেন তো, একটা মেয়ের বাবা নেই, মা নেই, স্বামী নেই, মেয়েটা গর্ভবতী, এবার কি হতে পারে? দুঃখ সবার জীবনে আছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি, এমন করে কোনো ভক্তকে পরীক্ষা করো না যার বাঁচার আশাটুকু শেষ হয়ে যায়। সবাইকে যখন মেরে দিয়েছ, আমাকেই বা বাঁচিয়ে রাখলে কেন দয়া? গর্ভের সন্তান কি করব আমি? বসে বসে কাঁদছে, কোথায় যাব, কি করব? আমি যেমন কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি, আজও আসিনি। শুধু এটুকুই তোমাকে জানাবো, গোবিন্দ দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, দাও, ক্ষতি নেই, কিন্তু সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও দিও। বসে বসে নাম করতে শুরু করলো। কিছু তো করার নেই, গর্ভে তো সন্তান, কোথায় যাবে? ওই ঘরে বসে বসে কিচ্ছু করার নেই, করতালি দাও আর নাম করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। তুমি ভাবো শুধু তাকে, যা হবার সেটা হবে, তুমি আটকাতে পারবে? ক্ষমতা আছে? কিচ্ছু করতে পারবো না। আমাদের কিছু করারই ক্ষমতা নেই। যখন এসেছি মা গর্ভে ধরলো বলে পৃথিবীর আলো দেখতে পেলাম, মায়ের স্নেহ ভালোবাসা মমতাই বড় হলাম, বাবা টাকা দিল তবে স্কুলে ভর্তি হলাম, শিক্ষক মশাই দয়া করে পড়ালো তাই শিক্ষিত হলাম।
চল বাবা এসেছিস, মা নিয়ে এসেছে, যাবার সময় একা চলে জানা, মরে গিয়েও চারজনে কাঁধে না তুললে তারা শ্মশান ঘাটে যাওয়া। সব লোকে করে দিল, আমাদের করার ক্ষমতা কিছুই নেই। তাই তাকে চিন্তা করো, কারণ তোমার সঙ্গে কি কি হবে, তোমার সঙ্গে কে দেখা করবে, তোমার কাজ কে করে দেবে, সব তার ভাবা আছে। তুমি ভাবলে ছোটখাটো ভাববে, আর সে ভাবলে অনেক মহৎ কিছু ভাবে। কারণ আমাদের মনগুলোই ছোট ছোট, ওই বসে বসে শুধু গোবিন্দের নাম করছে, আর কিচ্ছু করার নেই। মায়াবতী মায়ের তখন সব পথ বন্ধ। ভগবান যখন একটা পথ বন্ধ করে দেয়, তোমার জন্য শত শত দুয়ার খুলে দেয়। করতালি দিয়ে নাম করছে। এই দিদি শুনছো, একটা খবর পেয়েছো? কি খবর? আরে মায়াবতী নাকি খুব সুন্দর নাম করছে, চলো দেখি শুনে আসি। একজনে দুজনে চারজনে করতে করতে বসে গেল নামের মেলা। মা নাম গাইছে, সবাই এসে বসে শ্রবণ করছে। ধন্য ধন্য রব, আজকে সব ভক্তরা আশীর্বাদ করছে, কৃষ্ণ ভক্ত সন্তানক। আরে নাম শুনতে যাবি, খালি হাতে যাবি? চল না গোবিন্দের জন্য একটু ফল নিয়ে যাই। মায়াবতী গর্ভবতী, চল একটু খাবার নিয়ে যাই। অসুবিধে হলো না। দেখতে দেখতে ভক্ত কৃপায়, গোবিন্দ কৃপায় মায়ের গর্ভে বেরিয়ে উঠছে বিহারী। 10 মাস 10 দিন যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে আহা বিহারী যে আসছে, দৃশ্যটা কিরকম? বাড়িতে সবাই নাম গাইতো, তো সবাই নাম গাইছে, ভগবানকে ডাকছে, আর সেই মুহূর্তে আমার বিহারী আসছে এই ধরাধামে। আজ শুভ দিনে শুভক্ষণে, দেখো দেখো, আহা জনম লভিল উলধ্বনি উলধ্বনি, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিলা। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, নিতাই গৌর হরি 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 বল, ঘরে ঘরে হরি ধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার সন্তান দিতে গিয়ে সব থেকে বেশি কষ্টকে সহ্য করে, জোরে বলো মা একটু। আর সব থেকে বেশি আনন্দকে পায় বাবা, তাই তো? কে পায়? ভাই। আরে বাবাই তো পায়, যা বেশি করে মিষ্টি খাওয়ায়। বাবা মিষ্টি খাওয়ায় বলে, যার টাকা আছে সে খাওয়ায়। হরি বল, হরি বলো মা। সব থেকে বেশি কষ্ট পায় মা, আর আনন্দ পায় মা। বাবা আনন্দ পাবে যদি ছেলে হয়, আর একটার বেশি দুটো মেয়ে হয়ে গেলে এমন দুঃখ, এমন মুখটা করে রাখবে যেন পুরো জগতের দুঃখ তার ঘরে এসে পড়ে গেছে।